চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। উনি একজন সেলিব্রিটি এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির আইটি সেলে বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না, এবং আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের নেক্সট নাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনার সাথে থাকবেন। আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার সাথে আছে কি নেই? আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমি যাতে ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি, তার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে। দর্শক দেখছেন হুমায়ুন কবিরের দল একেবারে গঠন হতেই একেবারে বিজয় উৎসব, সেই ছবি একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করব। একেবারে বিজয় উৎসবে মেতেছেন হুমায়ুন কবিরের একেবারে কর্মী সমর্থকরা, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন দর্শক, বিজয় উৎসব একেবারে গোটা মুর্শিদাবাদ চত্বর জুড়ে বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের তৃণমূল কিন্তু শূন্য হতে চলেছে, এই তারই প্রমাণ। দেখুন দর্শক, আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আর ওই করিমপুরে লাট খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকরযোগ্য না। একটা লুঙ্গি পড়া লোকের লাট খেয়ে সে তৃণমূলের নেতাদের সহকারী সভাপতি হয়ে কিন্তু মাঠ পরিদর্শন আসছেন, সেই ছবি আপনাদের আরেকজন আছে। এই যে বিশাল মাঠ, এই মাঠে কিন্তু কুণাল ঘোষ না ছিনাল ঘোষ দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির যাচ্ছেন। এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে হুমায়ুন কবির যাচ্ছে, বিশাল মাঠ দর্শক, বিশাল বড় মাঠ। মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে মাঠ দেখুন, এই যে মাইক আছে, ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। একেবারে প্রচন্ড বড় মাঠ, একেবারে 4 লাখ যে জনতা বলেছিল সেটা কিন্তু ছাপিয়ে যাবে। সেদিন বাজিয়ে দিব কলকাতার 10 লাখ লোক হতে পারে বলে জানা যাচ্ছে। পারলে তোমরা ঠেকিয়ে নিও। যেই মাঠে কিন্তু 4 লাখ মানুষকে রুখে দিবা। হুমায়ুন কবির যাচ্ছেন, হুমায়ুন কবির তার পিছু পিছু গাড়ি ছুটছে, করছি না, আমরাও যাচ্ছি। 31শে 4 লাখ মানুষ হবে বলেছিলেন, জানুয়ারি মাস সেটা কিন্তু ছাপিয়ে যেতে পারে দর্শক। মাঠ যে বড়, ব্রিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, স্টেজটা দেখতে পাচ্ছেন প্রচন্ড দূরে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, মুর্শিদাবাদের রেকর্ড হবে এবং 2026 একেবারেই তৃণমূলকে মুর্শিদাবাদ থেকে শূন্য করে দেবে হুমায়ুন কবির। সেই ছবি দেখানোর চেষ্টা করব। একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি, একেবারেই তৃণমূল কংগ্রেস 2026-এ মুর্শিদাবাদ থেকে একেবারেই জিরো হয়ে যাবে। একেবারেই কাল হুমায়ুন কবির সেই ছবি, সেই কথা কিন্তু জানিয়ে দিয়েছে এবং সেটাই হবে। একেবারেই যে হুমায়ুন কবির বলেছিলেন যে 4 লাখ মানুষ হবে, সেটা কিন্তু ছাপিয়ে যাবে। মাঠ দেখুন দর্শক, আমরা জিতে যাব, প্রচন্ড বড় মাঠ এবং অধিকাংশই দর্শক শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল ভিডিও, একেবারে 100টা সিটে লড়ি, স্পেশাল ভিডিও, 100টা সিট গ্যারান্টি জিতে যাব। আমরাও যাব। সেখানে প্রচন্ড বড় মাঠ, একেবারে থাকবে, শত শত বিঘে কিন্তু থাকবে। মাঠের আয়োজন করেছেন হুমায়ুন কবির। শিশির বাবুর ক্ষমতা সেই থাকলে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং দেখবো একেবারে যে মেন রোড, সেই রোড কিন্তু আগামীকাল আমি মুর্শিদাবাদের ছেলে, আমাকে সুন্দর হয়েছে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা সকাল থেকে ওয়েট করছি, রাজনৈতিক যে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারে যে মাঠ কালকে কিন্তু আপনি সাংবিধানিক ছাপিয়ে যাবে দর্শক। লিডার অফ দ্য অপোজিশন হয়ে একেবারে দর্শক পরিদর্শন এসেছেন হুমায়ুন কবির, সেই ছবি দেখানোর চেষ্টা করব। এসছেন পরিদর্শনে হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির, মঞ্চ বাঁধার কাজ একেবারে শেষের দিকে। আমি ভোট পেয়ে নির্বাচিত, সার্টিফিকেট পেয়েছি, একেবারে আল্লাহু আকবারের ধ্বনি চলছে। তৃণমূলকে উৎখাত করে সেকুলার নিজামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি মানুষের কাছে আবেদন করছি। মুর্শিদাবাদে 70%-এরও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কি 22টার মধ্যে কোন সিট উদ্ধার করতে পারবেন, জিততে পারবেন? 22টাই যদি মানুষের জ্ঞান থাকে, মুসলিম সমাজে যদি জ্ঞানী মানুষ বসবাস করেন, এই সুযোগ যদি মুসলিম সমাজের লোক হাতছাড়া করেন, তাহলে এখানে আরএসএস এর
আরএসএস এর ব্রেনে পশ্চিমবঙ্গ আরো চলবে। সুতরাং মুসলমান যেখানে 77% মুসলিম, এখানে প্রতিটি মুসলমানের সজাগ হওয়া উচিত। তৃণমূল এবং বিজেপিকে বহিষ্কার করে মেলা দল আছে, সেই দলকে মুসলমানদের সমর্থন করা উচিত বলে আমি মনে করছি। সেকুলারিজম দল করতে হবে। আরএসএস এর দুর্গাকে সমর্থন করছি না এবং করব না। আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলছে যে এই যে বাবরি মসজিদ একটা পুরনো ইস্যু, নতুন করে ঝগড়া লাগাবার চেষ্টা চলছে। আরএসএস কি বলছে আমার দেখার দরকার নেই, বিজেপি কি বলছে আমার দেখার দরকার নেই। ওখানে বাবরি মসজিদ করার জন্য মহামান্য হাইকোর্ট যখন পারমিশন দিয়েছেন, মসজিদ হবে। আরএসএস, বিজেপি, বজরং, শিবসেনা যারা কর সেবক আছেন ভারতবর্ষের বুকে, তারা তো মুসলিম বিরোধী লোক। আর মোহন ভাগবত তো হচ্ছে দুর্গা মাননীয়া, মোহন ভাগবতের কাছে মাননীয়া তো দুর্গা। সুতরাং আরএসএস এর ব্রেনে পশ্চিমবঙ্গ চলে। মুসলিমদেরকে খুবই সুলো পয়জনে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে। তাই আমি বলবো চটি চাটাদের কথা লক্ষ্য না করে মুসলিম সমাজের উচিত 26-এ এর জবাব দেওয়া। ববি হাকিম যিনি একজন মুসলিম বিধায়ক আর একজন মুসলিম বিধায়ককে তিনি সাসপেন্ড করেছেন এবং তাকে যখন ওবিসি নিয়ে যখন প্রশ্ন করা হয় মুসলিমদেরকে নিয়ে, তখন চাকরির জন্য তিনি তখন পালিয়ে গেলেন। কি বলবেন? এইটাই তো আমার প্রশ্ন। ববি হাকিম বলুন, আখু জামান বলুন, হাফ প্যান্ট মন্ত্রী, ফুল প্যান্ট মন্ত্রী, কে ওয়াকফের ব্যাপারে মুখ খোলেননি, কে ওবিসির ব্যাপারে মুখ খুললে সাংবাদিকদেরকে পিছন ঘুরিয়ে চলে যাচ্ছেন। কেন? তাদেরকে বুঝাইতে হবে যে ওয়াকফ যে সম্পত্তি, সে সম্পত্তি আল্লাহর সম্পত্তি। এই সম্পত্তি সরকার কেন হস্তক্ষেপ করবে? আমার কাছে প্রুফ আছে। এর আগে বলেছিলাম রেজিনগর বলে একটি গ্রাম আছে, দুটো কবরস্থান খতিয়ান একে চলে এসেছে এবং তার মালিক হচ্ছে কালেক্টর অর্থাৎ ডিএম। আগামী দিনের কবরস্থানে মাটি দিতে গেলে ডিএম এর পারমিশন লাগবে। মুসলমানরা যদি জেগে ঘুমায় ঐতিহাসিক ভুল করবে। বলুন। বলো, আর কি বলবো কি? ববি হাকিম তিনি তো একজন মুসলিম বিধায়ক, কিন্তু হাজি সাহেব আমি হাফ মুসলিম সম্বন্ধে কোনো কথা বলতে রাজি না। যারা কালী পুজো করে, যারা দুর্গা পুজো করে, হাদিস এবং কোরআনের যদি আপনি আমাকে মশলা জিজ্ঞেস করে বলতে পারবো, তাদেরকে ফের কলমা পড়ে মুসলমান হতে হবে। ববি হাকিম এই যে আরে এখানকার যত নেতা আছে চটি চাটা, তারা দুর্গা পুজো, কালী পুজো সব পুজো করছে, ইসলামিক কৃষ্টি কালচারকে বর্জন করছে। এই হুমায়ুন কবির তো বিজেপি গিয়ে মাথায় তিলক লাগিয়েছিলেন। হুমায়ুন কবির বিজেপিতে গিয়েছিল এই তৃণমূলের অত্যাচারে। তৃণমূল অত্যন্ত অত্যাচার করেছিল, এদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিল বিজেপির কাছে। বিজেপির কৃষ্টি কালচার যখন দেখেছে খারাপ, উনি একজন মুসলিম প্রেমিক মানুষ, ধর্ম প্রেমিক মানুষ, জাতির কথা ভাবেন বলেই দল তৃণমূল দল ওকে আপনার বহিষ্কার করেছে। যে কোটি 22টা এখানে এমএলএ আছে মুর্শিদাবাদের বুকে, তার মধ্যে বিজেপির আছে দুটো, বড়ুয়া এবং